আমি না অনেক ভালো অভিনয় জানি। আমি আসলে কোনো ছবি বানাচ্ছি না। আপনি এমন ভাবে বলছেন যেন জীবনের কোনো ছবিই বানাবেন না। জি, আপনি ঠিকই শুনেছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো ছবিই বানাবো না। তার প্রমাণ আগামীকাল পত্রিকায় পাবেন। সরি নীল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য আর কোনো দিন তোমাকে কষ্ট পেতে হবে না। এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কোনোদিন ভাবিনি। বিদায় পৃথিবী, বিদায় বিদায় বিদায়। লোকটা কে? লোকটা কে? এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? সাংবাদিক নাকি? তার মানে আমার আত্মহত্যার খবর অলরেডি জেনে গেছে। পুলিশ না তো? কাল নীলিমা তো বলছিল সে পুলিশকে ইনফর্ম করবে। আরে আশ্চর্য, লোকটা তো আমার দিকে আসছে। এক্সকিউজ মি, আপনার কাছে ম্যাচ লাইটার হবে? ম্যাচ? জি না। ও, আশেপাশে তো এমন কোনো দোকান নেই যে ম্যাচ পাবো। ঝামেলা হয়ে গেল। আপনি কি সিগারেট খাবেন? হ্যাঁ। আপনাকে দেখে তো মনে হয় একজন সচেতন নাগরিক। আপনি জানেন না যে জনসম্মুখে স্মোকিং করা ঠিক না? হ্যাঁ জানি। তাহলে খাচ্ছেন কেন? আমার ইচ্ছে। আপনার সমস্যা? না, যেহেতু আমি নিজেও একজন সচেতন নাগরিক তাই আপনাকে মনে করিয়ে দিলাম। আপনি বরং এক কাজ করুন, আপনি বরং ওই সিগারেটটার বদলে এই চুইংগামটা খান। ধরুন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি না আপনার খুব ভক্ত। থ্যাংক ইউ। আমি না আপনার সবগুলো ছবি দেখেছি। খুব ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ। ভাইয়া একটা কথা বলতে চেয়েছিলাম, আমি না অনেক ভালো অভিনয় জানি। আপনার পরবর্তী ছবিতে যদি আমাকে একটু সুযোগ দিতেন তাহলে আমি ভালো অভিনয় করে দেখিয়ে দিতাম। আমি আসলে কোনো ছবি বানাচ্ছি না। না মানে আপনার পরবর্তী যে ছবিটা করবেন সেই ছবিতে যদি আমাকে নায়িকার ক্যারেক্টারটা দিতেন। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন, আমি আসলে কোনো ছবি বানাচ্ছি না। আপনি এমন ভাবে বলছেন যেন জীবনের কোনো ছবিই বানাবেন না। জি, আপনি ঠিকই শুনেছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো ছবিই বানাবো না। তার প্রমাণ আগামীকাল পত্রিকায় পাবেন। কি ব্যাপার? লোকটার কথা শুনে মনে হচ্ছে তো ফিল্ম ডিরেক্টর। ও মাই গড, তাহলে লোকটা এখানে লোকেশন দেখতে এসছে।